বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লেবাননের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হারের বড় কারণ ডিফেন্সের অমার্জনীয় সব ভুল। বাংলাদেশকে প্রথম অর্ধে 5-ম্যান ব্যাকলাইন খেলিয়েছেন কাবরেরা। কিক অফের পর থেকে একের পর এক ব্লান্ডার করেছে বাংলাদেশ। ম্যাচের মাত্র 30 সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। তারেক কাজী ব্যাকপাস দিতে চেয়েছিলেন মিতুলকে, তবে মিতুল ছিল কিছুটা সামনে। কর্নারের বিনিময়ে সেবার রক্ষা পায় বাংলাদেশ, তবে ফুটবলারদের মনোযোগের অভাব সেখানে স্পষ্ট। সেইখান থেকে কর্নার কিক হলো এবং বাংলাদেশ সেখান থেকেই প্রথম পেনাল্টি কনসিড করলো। শাকিল আনকরা অহৈতুক এক ফাউল করে বসলেন ডি বক্সের মধ্যে। সেট পিচের সময় প্রতিপক্ষের ফুটবলাররা আপনার জার্সি টানবে, আপনাকে বিরক্ত করবে, এটাই স্বাভাবিক। তবে তাই বলে আপনি প্রতিপক্ষের ফুটবলারের চেহারায় আঘাত করতে পারবেন না, তাও ডি বক্সের মধ্যে। আপনি যদি এমনটা করেন তাহলে বুঝতে হবে এখনও জাতীয় দলে খেলার জন্য উপযুক্ত আপনি না, কারণ আপনার সামনে বল নেই, কোনো প্রেশার নেই, তাও আপনি কেন ফাউল করবেন। শাকিল যে ফাউলটা করেছেন ইন্টারন্যাশনাল ফুটবলে, সেটা কখনোই ক্ষমা করবেন না রেফারিরা। শাকিলের অপেশাদারিত্বের কারণে প্রথম গোলটি হজম করেছে বাংলাদেশ। 2 নম্বর গোলেও ডিফেন্সের ভুল ছিল। নাদের মাতারকে ডিবক্সে মার্ক করছিলেন তপু বর্মন। নাসের একটা ক্রস করলেন, সেটা হেডে ক্লিয়ার করতে পারেননি শাকিল। তপু বর্মনের উচিত ছিল দ্রুত নাদের সামনে এসে ব্লক করা অথবা বল ক্লিয়ার করা, তবে তপু সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং সেখান থেকে বাংলাদেশ সেকেন্ড গোল কনসিড করেছেন। এরপর বিরতি থেকে ফিরে ফরমেশন পরিবর্তন করেন কাবরেরা। ডিফেন্ডার শাকিলকে তুলে মিডফিল্ডার জনিকে নামান তিনি। পরের সময়টা 4-4-2 ফরমেশনে খেলেছে বাংলাদেশ। 48 মিনিটে বাংলাদেশ যে গোলটা হজম করলো, সেটাই প্রমাণ করে আন্তর্জাতিক ফুটবলের গতিপথ বুঝতে এখন অনেকটা বাকি বাংলাদেশের ফুটবলারদের। মাঝমাঠে একটা ফাউল হলো, সেখান থেকে দ্রুত ফ্রি কিক নিয়ে গোল করলো লেবানন। বাংলাদেশের মিডফিল্ডার জরি সোহেলানা শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। প্রতিপক্ষ যে এত দ্রুত খেলা শুরু করে দিবে সেটা বুঝতেই পারেনি বাংলাদেশের ফুটবলাররা। এই গোলের পর প্রশ্ন তোলাই যায়, সোহেলানা কিংবা মুজিবুর রহমান জনি কতটা যোগ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। 4 নম্বর গোলে বাংলাদেশের ডিফেন্ডারদের অসহায় আত্মসমর্পণ। ম্যাচে বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করেনি, ব্যাপারটা এমন নয়, তবে বাংলাদেশের ফরওয়ার্ডদের গোল করার সুযোগ দেয়নি লেবাননের রক্ষণ, যেমনটা বাংলাদেশ দিয়েছে। রাকিব হোসেন বেশ কিছু ভালো আক্রমণ করেছে। বাংলাদেশের একমাত্র নেওয়া অন টার্গেট শটটাও তিনি নিয়েছেন। জামাল ভুঁইয়া বেশ ভালো কিছু থ্রু বল দিয়েছেন প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধের 70 মিনিটে শাহরিয়ার ইমন নামার পর ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। কয়েকবার আক্রমণে উঠেছিল শাহরিয়ার ইমন মাঠে নামার পর। শাহরিয়ার ইমনকে ম্যাচে আরও আগে নামানো উচিত ছিল কাবরেরার। যখন দ্বিতীয় অর্ধের শুরুতে শাকিলের পরিবর্তে জনিকে নামানো হলো, তখন জনিকে না নামিয়ে ইমনকে নামালে আরও কিছুটা সুবিধা পেত বাংলাদেশ। জনিকে এই ম্যাচে গেম টাইম দেওয়াটাই ভুল সিদ্ধান্ত ছিল কাবরেরার, কারণ মাঠে নেমে আক্রমণে কোনো ভূমিকায় রাখতে পারেননি জনি। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা আজও ভালো কিছু সেভ দিয়েছেন। বাংলাদেশ দলের এই হারগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে এখনও কতটা আনকরা বাংলাদেশ দল। তবে আজকের আলোচনা শেষ দিকে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা মাঠে দলকে সমর্থন দিতে গেছেন বা টিভি অথবা অনলাইনে খেলা দেখেছেন। এত বড় ব্যবধানে ম্যাচ হারার পরও কিন্তু কাতার প্রবাসীরা বাংলাদেশের ফুটবলারদের সমর্থন দিয়েছেন, তাদের জন্য মাঠের বাইরে অপেক্ষা করেছেন। তবে বাংলাদেশের সমর্থকদের এই যে এত ভালোবাসা, এত নিবেদন, তার সম্মান কবে দিতে পারবে খেলোয়াড়রা? কবে সমর্থকদের মুখে জয়ের হাসি ফোটাতে পারবে তারা? আর কত মনের মধ্যে লুকানো দুঃখ নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের সামনে দিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হবে সমর্থকদের?